নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভগবান ভোলেনাথ এতটাই ভোলা যে শুধুমাত্র এক ঘটি জলেই সন্তুষ্ট হয়ে যান। শিব মহাপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে আলাদা আলাদা জিনিস অর্পণ করলে আলাদা আলাদা ফলও পাওয়া যায়। তার জন্যে আপনারা নিজেদের মনস্কামনা অনুযায়ী আলাদা আলাদা জিনিস অর্পণ করে ভগবান শিবকে সন্তুষ্ট করে মনের সকল ইচ্ছা পূরণ করতে পারেন। তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে এসেছি যে শিবলিঙ্গে কি অর্পণ করলে কি ফল পাওয়া যায়। তাতে আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী শিবলিঙ্গে সেটি অর্পণ করে মনের সকল ইচ্ছে পূরণ করতে পারেন। বন্ধুরা, ভগবান শিবের সবচেয়ে বেশি জল অর্পণকেই পছন্দ করেন। তাই আপনাদের শিবলিঙ্গে এক ঘটি জল অবশ্যই অর্পণ করবেন। শিবলিঙ্গের উপর জল ঢাললে পরিবারের সুখ শান্তি পরিপূর্ণ থাকে। শিবলিঙ্গের উপর দুধের সঙ্গে চিনি ঢাললে গৃহে থাকা সন্তান আদিদের মস্তিষ্কের বিকাশ হয়। যদি আপনারা শিবলিঙ্গে আখের রস ঢালেন তাহলে আপনাদের অখণ্ড লক্ষ্মীর প্রাপ্তি ঘটে আর সব ধরনের সাংসারিক সুখ প্রাপ্তি ঘটে। এছাড়াও শিবলিঙ্গে গঙ্গার জল ঢাললে আপনাদের ভৌতিক সুখের সাথে সাথে মোক্ষ লাভ করে। বন্ধুরা, শিবলিঙ্গে গরুর শুদ্ধ দুধ দিয়ে অভিষেক করলে শারীরিক দুর্বলতা থাকলে তার থেকে মুক্তি পাওয়া যায়। আর শিবলিঙ্গে মধু অর্পণ করলে টিবি বা মধুমেহ মতো অসুখ থাকলে তা ঠিক হয়ে যায়। সাথে শিবলিঙ্গ মধু ঢাললে সৌন্দর্যতার বৃদ্ধি হয়। আর যে ব্যক্তি গালিগালাজ করে তারও শিবলিঙ্গে মধু অর্পণ করা উচিত। এরকম করলে কথার মধ্যে মিষ্টত্ব বজায় থাকে। তাছাড়াও শিবলিঙ্গে আকন্দ ফুল অর্পণ করলে সাংসারিক বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় আর সাথে মোক্ষ লাভও হয়। বন্ধুরা, শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধন সম্পত্তির প্রাপ্তি ঘটে। আর যখন আপনারা শিবলিঙ্গে জল ঢালবেন তখন অনেক লম্বা সময় ধরে যদি কোনো সমস্যা থেকে থাকে তারও সমাধান হয়ে যায়। শিবলিঙ্গে গম অর্পণ করলে সুযোগ্য পুত্রের প্রাপ্তি হয় বা সন্তান নিয়ে কোনো রকমের সমস্যায় থাকলে তার সমাধানও হয়ে যায়। বন্ধুরা, শিবলিঙ্গের উপর বেল অর্পণ করলে সমগ্র সুখ শান্তির বৃদ্ধি ঘটে। আর যদি কোনো রোগ নিয়ে চিন্তায় থাকেন বা দীর্ঘদিন ধরে সেই রোগের কোনো রকম সমাধান না হয়ে থাকে তাহলে দুধের সঙ্গে একটু তেল নিয়ে শিবলিঙ্গে ঢালুন। এতে সব রোগের সমাধান হয়ে যায়। দীর্ঘ আয়ুর জন্য শিবলিঙ্গে সাদা বস্ত্র অর্পণ করতেও পারেন। যদি আপনাদের সংসারে বাচ্চা বা সন্তানের পূর্ণতা না পেয়ে থাকেন তাহলে শুদ্ধ ঘি অর্পণ করুন শিবলিঙ্গে। এর সাহায্যে আপনাদের জীবনে অবশ্যই করে সন্তানের প্রাপ্তি হবে। বন্ধুরা, শিবলিঙ্গে অড়হর কড়াই অর্পণ করলে চাকরি সম্বন্ধী সব সমস্যার সমাধান ঘটে বা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে চাকরিও পেয়ে যাবেন। শিবলিঙ্গে কালো তিল দিলে পিতৃদোষ থেকে মুক্ত পাওয়া যায় আর আপনি নিজের পিতৃ আত্মাদের থেকে আশীর্বাদ প্রাপ্ত হন। শিবলিঙ্গের উপর গোলমরিচ দিয়ে সমস্ত রোগের বিনাশ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের আয়ের বৃদ্ধি না ঘটে থাকে তাহলে শিবলিঙ্গে এলাচ অবশ্যই দেওয়া উচিত। এর সাহায্যে আপনাদের আয়ের বৃদ্ধি ঘটবে এবং দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যদি গৃহে নেগেটিভিটি থাকে তাহলে তাও চলে যায়। বন্ধুরা, লক্ষ্মী প্রাপ্তির জন্য পদ্ম ফুলের বীজ অবশ্যই অর্পণ করা উচিত। তাছাড়াও শিবলিঙ্গে শিউলি ফুল দিলে সুখ আর সম্পত্তির প্রাপ্তি হয়। শিবলিঙ্গে বেল ফুল দিলে মনের ইচ্ছা মতো জীবনসাথী পাওয়া যায়। বন্ধুরা, শিবলিঙ্গে শমী পাতা দিলে সব রকমের দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। আর যদি আপনারা শিবলিঙ্গে ধুতরা ফুল দেন তাহলে সন্তান প্রাপ্তি বা তেজস্বী পুত্রের প্রাপ্তি হয়। তাছাড়া দুধে কেশর দিয়ে ভগবান শিবকে অর্পণ করলে খুব তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি হয়ে যায়।
তাই যে সমস্ত যুবক বা যুবতীর বিয়েতে দেরি হচ্ছে তারা শিবলিঙ্গে দুধে কেশর দিয়ে অভিষেক অবশ্যই করা উচিত। ভগবান শিবকে ভস্য অর্পণ করলে শারীরিক, মানসিক ও পাপ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া শিবলিঙ্গে গুড় দিলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয়ে যায়। আর শিবলিঙ্গে লাল মসুর ডাল দিলে মঙ্গল দোষের সমাপ্তি ঘটে। যদি কারো বিয়েতে বারবার বাধা আসে তাহলে শিবলিঙ্গে ছোলা অবশ্যই অর্পণ করা উচিত। তাছাড়া শিবলিঙ্গে কালো বিউলির ডাল অর্পণ করলে রাহু, কেতু, শনি শান্ত হয়ে যায়। বন্ধুরা, শিবলিঙ্গে পঞ্চ অমৃত দিয়ে সব রকম মনস্কামনার পূর্ণ হয়। জলে দূর্বা দিয়ে অভিষেক করলে রোগ দোষ দূরে থাকে। আর শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করলে আরোগ্যের প্রাপ্তি হয়। শিবলিঙ্গে দই অর্পণ করলে আপনাদের জীবনে আনন্দ ও উল্লাসে ভরে ওঠে। শিবলিঙ্গে চিনি দিলে সুখ সমৃদ্ধির প্রাপ্তি ঘটে। আর শিবলিঙ্গে সুগন্ধি দিলে ধন সম্পত্তির বিকাশ ঘটে। এবং শিবলিঙ্গে বেলপত্র দিলে কোনো রকমের সংকট বা অসুবিধা ধারে কাছেও ঘেঁষে না। শিবলিঙ্গে ভাং অর্পণ করলে সব ধরনের খারাপ অভ্যেস থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, শিবলিঙ্গে সবুজ মুগ ডাল অর্পণ করলে সব ধরনের সুখ ও ঐশ্বর্যের প্রকাশ ঘটে। তাছাড়া শিবলিঙ্গে দূর্বা অর্পণ করলে সব ধরনের ভয় থেকে মুক্তিও পাওয়া যায়। আর যদি আপনি শিবলিঙ্গে চন্দন দেন তাহলে সমাজে আপনার নাম, যশ ও সম্মানের বৃদ্ধি ঘটে। শিবলিঙ্গের উপর কেশর প্রদান করলে দাম্পত্য জীবন সুখের হয়। শিবলিঙ্গে আমলকি বা আমলকির রস অর্পণ করলে দীর্ঘ আয়ুর প্রাপ্তি ঘটে। তার সাথে শিবলিঙ্গে সর্ষের তেল দিয়ে অভিষেক করলে শত্রু নাশ হয়। তাহলে বন্ধুরা, আপনি আপনার মনস্কামনা অনুযায়ী শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন তা জেনে নিলেন। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।